আচ্ছা, তোরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে স্যার আপনি কেন হোয়াইট বোর্ড ইউজ করেন? এখন তো সবাই স্মার্ট বোর্ডে পড়ে। দেখ, সবাই তো স্মার্ট বোর্ডে পড়ায়, আমি জানি। প্রথমত আমি হোয়াইট বোর্ডে সে ছোট থেকে লিখি, নিজের পড়া মুখস্থ করার জন্য আমি হোয়াইট বোর্ডে লিখতাম রীতিমতো সমস্ত সাবজেক্ট, শুধু ম্যাথ না, কিন্তু জিওগ্রাফি, হিস্ট্রি, আর এমন পোর্ট্রেই করতাম, নিজেকে এমন বিহেভ করতাম যে আমি সামনে আমার কেউ বসে আছে, আমি তাকে পড়াচ্ছি, আমার তাহলে পড়া খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যেত। ঠিক আছে, তো ওই অভ্যাসটা এখনো লেগে আছে। যাই হোক, আমার এক্সাম্পলগুলো, আমার ক্লাসগুলো ফলো করলেই হয়তো তোরা বুঝতে পারবি যে আমি কেমন পড়াই। হতে পারে আমি হোয়াইট বোর্ডে পড়াই, কিন্তু তোরা কিন্তু বলতে পারবি না কেউ যে আমার কন্টেন্ট বাকি স্মার্ট বোর্ডের টিচার থেকে খারাপ। আমি একদম 100% তোদের এটুকুন গ্যারান্টি দিতে পারি যে তোরা বলতে বাধ্য যে অনেক টিচারের থেকে আমার কন্টেন্ট কিন্তু অনেক বেটার, অনেক স্মার্ট বোর্ডের টিচারের থেকে আমার কন্টেন্ট অনেক বেটার। ক্রিস্টোফার নোলান যে আছে, তিনি কিন্তু এখনও 2026-এ এসেও একদম ওল্ড ফ্যাশন, ওল্ড ক্যামেরা, ওল্ড স্টাইল, ওল্ড এডিটিং স্টাইল দিয়ে কি মুভি কিন্তু বানায়। তাই বলে কি তার মুভি খারাপ? তুই বলতে পারবি ইনসেপশন খারাপ, ইন্টারস্টেলার খারাপ? বলতে পারবি? 2023-এ এসেছে ওপেনহাইমার খারাপ? বলতে কিন্তু পারবি না। সেই পুরনো যুগের, সেই পুরনো পদ্ধতিতে কিন্তু 2026-এও কি করছে? আগুন লাগিয়ে দিচ্ছে কিন্তু ক্রিস্টোফার নোলান। ঠিক আছে, এটা কিন্তু বুঝতে হবে। আসলটা কি সেটা তোর বুঝতে হবে। আসলটা হচ্ছে কন্টেন্ট, আসলটা হচ্ছে কোয়ালিটি। কন্টেন্টের কোয়ালিটি আর কন্টেন্টটা কেমন সেটা কিন্তু মেইন ম্যাটার করে। ঠিক আছে, হোয়াইট বোর্ড, স্মার্ট বোর্ড বা ব্ল্যাক বোর্ড কিন্তু ম্যাটার করে।